আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আমি সুলতান মাহমুদ আজ তোমাদের মাঝে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অনুশীলনী 1.3 নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 1.3-এ আলোচ্য বিষয় কি কি আছে সেটা একটু আমরা দেখে নেই। আলোচ্য বিষয়গুলো আমি অলরেডি বোর্ডের বাম সাইডে লিখে রাখছি, আমরা একটু দেখে নিতে পারি। গণিতক, গুণনীয়ক, মৌলিক সংখ্যা, লসাগু গসাগু, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ভাগ বা ইউক্লিডীয় পদ্ধতি গসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাস 4 থেকেই জেনে আসতো গুণিতক কাকে বলে। গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য বাদে অন্য যত পৃথিবীতে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দ্বারা যদি গুণফল করা হয় তাহলে এই গুণফলটাই হবে ওই সংখ্যা গুণিতক। অর্থাৎ আমরা একটু দেখে নেই, সেটি হচ্ছে 5। যদি বলি 5-এর গুণিতক, 5-এর গুণিতক কি? তাহলে 5-এর সাথে আমরা 1 গুণ করলে 5 হয়, 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়, 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়। অর্থাৎ 5, 10, 15, 5, 10, 15 হচ্ছে 5-এর গুণিতক। এবার আসি গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেমন যদি বলি 5-এর গুণনীয়ক, তাহলে 5-এর গুণনীয়ক হবে 1 এবং 5, কারণ 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 1 এবং 5 ছাড়া আর কোনো অঙ্ক দ্বারাই 5-কে ভাগ করা যায় না। অনুরূপভাবে বলতে পারি যে 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8। অর্থাৎ 8-কে 1 দ্বারা ভাগ করা যায়, 8-কে 2 দ্বারা ভাগ করা যায়, 8-কে 4 দ্বারা ভাগ করা যায় এবং 8-কে 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। সুতরাং 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 এবং 8। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা। যেমন 5 একটি মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক বা উৎপাদক 1 এবং 5, এর বাহিরে আর কোথাও কোনো গুণনীয়ক আমরা পাবো না। সুতরাং 5 একটি মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার লসাগু এবং গসাগু সম্পর্কে ধারণা নেই। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণিতক আর গুণনীয়ক আমরা অলরেডি আগেই জেনেছি গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে, অর্থাৎ গুণিতক কি, গুণনীয়ক কি, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। এবার তাহলে লঘিষ্ঠ, অর্থাৎ লঘিষ্ঠ মানে আমরা জানি হচ্ছে ছোট, আর সাধারণ বলতে যেটা হচ্ছে সর্বত্র সর্বজনীন, অর্থাৎ প্রতিটা অঙ্কের মধ্যে বিদ্যমান সেই অঙ্কটাকে বা সেই সংখ্যাটাকে বলা হচ্ছে
গুণিতক হচ্ছে আমরা আগেই জেনেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সাধারণত আমরা বুঝলামই যে সার্বজনীন, এবং গুণনীয়ক। গুণনীয়কটাও আমরা পূর্বে জেনেছি যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাকে যে অঙ্ক দ্বারা বা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই সংখ্যার বা ওই অঙ্কের গুণনীয়ক। এবার আমরা একটু আলোচনা করতে চাই আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কেও জেনেছি, সুতরাং মৌলিক গুণনীয়কও আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করে সেটা এবার আমরা একটু দেখে নিই। মৌলিক গুণনীয়ক ধরে নেই আমরা হচ্ছে 128, এইটাকে 128 মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করতে চাই। 128 কে আমরা একটু ভেঙে নিই। 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 64। এরপরে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 32। এবার 2 দ্বারা ভাগ করলে 16, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা প্রত্যেকটা ভাজক অর্থাৎ এখানে প্রত্যেকটাই আমরা হচ্ছে মৌলিক অঙ্ক পেয়েছি। আমরা সর্বদাই চেষ্টা করব মৌলিক অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে। অর্থাৎ এখন এই 128 মৌলিক গুণনীয়কগুলো তাহলে কি কি হবে? 128 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 7 7। তাহলে দেখো 7টি 2 এর গুণফল হচ্ছে 128। অতএব আমরা বলতে পারি যে 128 এর মৌলিক গুণনীয়ক 2,2,2,2,2,2। ঠিক যে কোনো অঙ্ক বা সংখ্যা আমরা এভাবে মৌলিক গুণনীয়কগুলো বের করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের পাঠ্য বই অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই অনুশীলনী 1.3 কি অঙ্ক আছে আমরা একটু দেখে নিই। 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। অলরেডি আমরা শিখে গেলাম যে কোনো সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের অনুশীলনী 1.3 একটু দেখে নিই। 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। 1-এর কতে অঙ্ক আছে 144, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 240, তৃতীয় সংখ্যা হচ্ছে 612। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিটি সংখ্যারই মৌলিক গুণনীয়ক বের করে নিব। 144 এর মৌলিক গুণনীয়ক অর্থাৎ 2 দ্বারা ভাগ করি 72, 2 দ্বারা ভাগ করি 36, 2 দ্বারা ভাগ করি 18, 2 দ্বারা ভাগ করি 9। এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 হয়। এরপরে 240 কেও আমরা ভাগ করি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 120, 2 দ্বারা ভাগ করলে 60,
2 দ্বারা ভাগ করলে 30, 2 দ্বারা করলে 15, 3 দ্বারা করলে 5। 612টাকেও আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা 153কে ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা করলে 51। এরপরে 51কে আবার 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 17। 17 একটি মৌলিক সংখ্যা, যার কারণে 17কে আর আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না। এবার আমরা এই মৌলিক গুণনীয়কগুলো একটু লিখে নিই। অতএব 144 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণ 3 গুণন 3। অতএব 144 এর মৌলিক গুণনীয়ক 2, 2, 2, 2, 3, 3 এবং 240 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। অতএব 240 এর মৌলিক গুণনীয়ক 2, 2, 2, 2, 3, 5। আবার 612 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণ 17। অতএব 612 এর মৌলিক গুণনীয়ক 2, 2, 3, 3, 17। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করছি। তাহলে আমরা এবার দেখতে পারি যে আমাদের এই মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি আছে। এখানে আমরা দেখছি সর্বোচ্চ আমাদের 4 বার 2 আছে, এখানেও 4 বার আছে, বাট এখানে আছে হচ্ছে 2 বার। তাহলে আমরা মৌলিক গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখান থেকে 2টা 2, এখান থেকে 2টা 2, এখান থেকে 2টা 2 অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলো নিতে পারি। এমনই ভাবে আমরা 3 এর ক্ষেত্রে দেখি, এখানে সর্বোচ্চ 3 আছে 2 বার, এখানে আছে 1 বার, এখানে 2 বার। সেজন্য যেহেতু আমাদের একটা 3 সর্বত্র আছে, সুতরাং আমরা শুধু একটা 3 নিতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে 5। এখানে 5 নেই, এখানেও 5 নেই, এখানেও 5 নেই, সুতরাং আমরা 5 নিতে পারছি না। 17 এখানে আছে, বাট 240-এ নেই, 144-এও নেই, সুতরাং 17টাকেও আমরা নিতে পারবো না। তাহলে আমাদের গুণনীয়ক কি হবে? গুণনীয়ক আমাদের অর্থাৎ আমাদের লসাগু হবে, অতএব নির্ণীয় লসাগু বা 144
240 এবং 612 এর লসাগু হবে হচ্ছে এই সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল, অর্থাৎ 2 গুণন 2 গুণন 3 সমান সমান 12। আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে 12। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কোনো 2 বা ততোধিক সংখ্যার যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করা। অর্থাৎ এইভাবে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে নিব। যেমন এখানে 144 এর বের করেছি, 240 এর, 612। এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করে নিব। এরপরে আমরা দেখব যে মৌলিক গুণনীয়কের শর্ত হলো যে মৌলিক গুণনীয়কগুলো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে মৌলিক যে গুণনীয়কগুলো আছে এর মধ্যে থেকে সাধারণ গুণনীয়কগুলোর গুণফল হচ্ছে লসাগু। তাহলে সাধারণ গুণনীয়ক, এখানে 2টা 2, এখানেও 2টা 2, এখানেও 2টা 2 আছে, সুতরাং আমরা 2টা 2 নিতে পারছি। বাট এখানে 2টা 2 আছে, এখানে 2টা 2 আছে, এখানে আর কোনো 2 নেই, সুতরাং এই 2 গুলো থেকে আর আমি কোনো কিছু নিতে পারবো না। আবার 3 এর ক্ষেত্রে দেখি, এখানে 2টা 2 আছে, বাট এখানে একটা 2, এখানে একটা 3, সুতরাং এখান থেকে আমরা হচ্ছে 2টা 3 নিতে পারবো না, কারণ এখানে আমাদের একটা 3 আছে, সুতরাং আমাদের একটা 3ই। প্রিয় শিক্ষার্থী, 240 এর মৌলিক গুণনীয়কের মধ্যে 5ও আছে। 5 240 এ থাকলেও 144 এ নেই, 612 তে নেই, সুতরাং 5টাকেও আমি লসাগুর হিসাবে নিতে পারছি না। তেমনি 17কেও আমি নিতে পারবো না, কারণ 17 612 এর মৌলিক গুণনীয়ক হলেও 240 এবং 144 এ নেই। আশা করি তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের যে বিষয়টি সেটি সম্পর্কে ভালোভাবে জানতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আবারও একটু বোর্ড বই দেখব। বোর্ড বইয়ের 2 নাম্বার একটু হেল্প নিব। তার আগে একটু বলতে চাই, তোমরা এই 1-এর ক অনুযায়ী 1-এর খ গ বাসাই করে নিবে। এরপরে 2 নাম্বার প্রশ্নে বলা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। আমরা এবার একটু দেখে নিব ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2-এর ক দেখছি। 105 দ্বারা, অর্থাৎ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি। ভাগ করে দেখব 105 165 এর মধ্যে যায় একবার, 105 বিয়োগ করলে 0 6। এবার এই ভাগশেষ দ্বারা এই প্রথম ভাজককে ভাগ করব, অর্থাৎ 105 কে আমরা ভাগ করে দিব। 105 এ যায় একবার, 5 4। এবার এই ভাজক ভাগশেষ দ্বারা এই পূর্বের ভাজককে ভাগ করব, একবার যায়, এবার পূর্বের ভাজক 45 কে ভাগ করব,
15 এর মধ্যে যায় 3 বার, 45 শূন্য। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা দুইটি সংখ্যার মধ্যে কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে পারি। ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব, বড় সংখ্যা ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দ্বারা পূর্বের ভাজককে ভাগ করব, অর্থাৎ এই যে 105। এরপরে আমরা ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেই ভাগশেষ দ্বারা পূর্বের ভাজককে ক্রমান্বয়ে এভাবে আমরা চলে আসবো। যখন আমাদের আর কোনো ভাগশেষ থাকবে না, এই ভাগশেষ সর্বশেষ ভাগশেষ যদি শূন্য হয় সেই ভাজকটাই হবে হচ্ছে গসাগু। অর্থাৎ এখানে শেষ ভাজক 15। অতএব 105 ও 165 এর গসাগু 15। প্রিয় শিক্ষার্থী, আশা করি গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ। যদি দুইটা সংখ্যা না থেকে তিনটা সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে ধরে নাও যে এর সঙ্গে আরো একটি সংখ্যা আছে 305, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই সর্বশেষ ভাজক দ্বারা অর্থাৎ 15 দ্বারা এই 305কে ভাগ করব। ক্রমান্বয়ে একইভাবে ভাগ করে সর্বশেষ যে ভাজকটা পাবো আমরা সেটি হবে গসাগু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ। বাসায় অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে 3 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো আবারও আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।